Wow! अरे देवा, ये गड़बड़ है बाबा। কিও বেডি মানুষরা ভেড়াগো এই ট্যালেন্ট দেখে খুব অবাক হইতেছো নাকি টাসকি খেয়ে যাইতেছো? আরে টেনশন করো না, ভেড়াগো কাজের গতিটার মনের ফিলিংস এর সাথেই সবসময় চলে। কাপড় কাচতেছে তাতে কি হয়েছে, পছন্দের গান বেজে উঠছে তো, যার কারণে একটু গানের তালে তালে সাথে এক্সট্রা একটা মিউজিক দিয়ে দিল। এগুলা হচ্ছে ভেড়াগো ট্যালেন্ট, যেগুলো ভেডিগুলা কোনোদিনও বুঝবো না। बात तो सही है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি চলে আসলাম চমলক্ষ ধামাকা টাইপের সেই লেভেলের সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে তো কোনোভাবে আটকে রাখতে পারবেনই না, বরং ভিডিও দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি পর্যন্ত করতে পারেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। আপনার কাউন্টার ওজন কত হবে? আইডিয়া নাই, তবে অনেক ভার। অনেক ভার, একটু হাত দিয়ে গেস করেন তো কত হতে পারে? কতটুকু হবে? 500 গ্রাম। কি ভাইয়ারা, সব সময় খালি সুন্দরী বেডির আশাই করলে হইব না, মাঝে মাঝে এগুলারও দেখা লাগে। যা হোক, ভাবতেছেন যে এগুলা এআই সিস্টেমে করেন? না রে ভাই, এটা বাস্তব। সে কিন্তু মিস ইন্টারন্যাশনাল হিসেবে এবার বাংলাদেশের হয়ে এই মেয়েটা এই মুকুটটা অর্জন করছে। এইটাও সম্ভব? হ্যাঁ, এসব জায়গাতে আসলে সবসময় যে চেহারা যাইবো অথবা আপনারা তার দাঁত নিয়ে অনেক কথাই বলতে পারেন, তবে না, আসলে এগুলোতে অন্য কিছু দিয়েও জাস্টিফাই করে, শুধু চেহারা না। আমার কথাটা বিশ্বাস হলো না তো, এই যে দেখেন তার মুকুট পরানোর সিনারিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা কথা না বললেই নয়, এই যে আমাদের বাংলাদেশের আরেকজন পরী, যে কিনা মেকআপের ঠেলায় তার অরিজিনাল চেহারাটা কেউ দেখতেই পারেন নাই। এই যে দেখেন তার অরিজিনাল চেহারা। এইটা কি কোনো কথা? তবে হ্যাঁ, অবশ্যই কেউ আবার বললেন না যে এরকম সাতচুন্নির মতো কেন লাগতেছে তাকে। চলুন দেখে আসি দেশের বাইরের পরীগুলো দেখতে কেমন হয়। না 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 ভাই, ভুলেও ভাইবেন না যে এটা দেশের বাইরের, এইটা মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের ফরিগুলা দেখতে এরকম হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা কোনোভাবেই বিশ্বাস করবেন না। চলেন আরো কিছু পরীদের সাক্ষাৎকার নিয়ে আসি। মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি হেঁটেই আসছেন। আপনি কোনো টেনশনই করেন না, কারণ ভুল করেও কেউ আপনারা ডিস্টার্ব করবে না অথবা বোম মারে উড়াই দিবে না। তবে হ্যাঁ, পরবর্তী এডিটিং গুলো একটু দেখেন। আমি তো হেঁটে আসিনি। তুই সমঝা? হ্যাঁ, আমি তো উবার ক্যারি করে আসছি। দেখেন উনি হুবার ক্যারি করে আসছেন মিছিলে। আচ্ছা যা হোক, এই কথা বাদ দেই, চলুন এই মিছিলের কয়েকটা পরিগুলারে দেখে আসি। যদিও এই মিছিল সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত, আমি শুধু পরিগুলারে দেখাচ্ছি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ, নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে। আপনি যখন নারী বলবেন, আমি জানি ওনার কথাবার্তা শুনে এটাই চিন্তা করতেছেন যে মহিলাদের ভিতরে আবার প্রকারভেদ। আচ্ছা যা হোক, তবে ওনারা দেখতে মনে হয় এটার মতো লাগতেছে, তাই না? আচ্ছা যা হোক, এইটান সব বাদ দেন। দেখেন না আমার স্কুলের ভাই বোন গুলা কি চুপি চুপি প্রেম করতেছে। তবে হয় এরকম ধরনের প্রেম দেখে কেউ আর মুসকি মুসকি হাসেন না, আসলেই মনে করবো যে আপনার লাইফেও এরকমটা ঘটে গেছে গা। তবে যেসব বেটারা স্কুলে লাইন মারতে পারে না, তারা ঠিকই এইভাবে ছাদের উপর থেকে ফিলিংস লইব, এটা কনফার্ম। তবে আপনারা একটা সত্য কথা কইয়া দেন তো ভাই, থেকে এইভাবে বেডি মানুষ দেখে এমনি নাচছেন।
আর জীবনে না দেখা কিছু নাগ আর নাগিনকে দেখেন। আমার এই ভাইজান গুলা কিন্তু এই অ্যাক্টিংটা হেভি করছে। তবে আমার কিন্তু বিনবাসীটারে খুব বেশি ভাল লাগছে। আর এদিকে দেখেন আমার বাঙালি ভাইজানরা কতটা বুদ্ধি, যে মেলার ভিতরে সবার গরম লাগবে সেই জন্য তারা গাছের ডালে ডালে ফ্যান সেট করে দিছে। আরে কত মানবতা এদের ভিতরে কাজ করছে। যারা এই কাজটা করছে তারা মানুষের কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারে না, যার কারণে তাদের মাথাতে এই বুদ্ধিটা কাম করছে। আর বাঙালিদের আমি এমনি তারা অস্থির বলি না, এই কারণে অস্থির বলি। गजब बेइज्जती है। ঘটনাটা হয়েছিল কি, আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাদ ছিল, তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের প্রতিটা ক্ষেত্রে একটা না একটা ভিডিও দিয়ে প্রমাণ দেওয়া লাগে, এই জন্য দেখেন অস্থিরতার কোন লেভেলে আছে বাঙালি বেড়াগুলা, সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি। তবে এ ভাইয়ের বুদ্ধি আপনারা অনেকেই কাজে লাগাইতে পারেন। বউরে মায়ের দরকার কে, মায়ের মাধ্যমে কি আর বউ সোজা করতে হইব? বউরে এমনি পানিশমেন্ট দিলেও বউ মনে হয় সোজা হয়ে যাইব। দেখেন না বউয়ের কত কষ্ট। আচ্ছা ভাই আপনি বলেন, ও যে কাজটা করছে কাজটা কি ঠিক করছে? ভাই আমি যেন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, প্রচুর ব্যথা করে। আচ্ছা আমরা একটু ভাই আপনার কাছে জানি। মহিলা মানুষ ঘরের বউ হোক, তাকে যদি মারধর করি, চিল্লা চিল্লি করবি, পাড়ার লোকজন শুনবি, অনেকেই অনেক খারাপ কথা করবি। আমার মাথায় এটা পিলান আসলো, যোকে আমি ভাতে মারব যাতে হাঁটতে না পারে, যাতে হাঁটতে না পারে। আর না হাঁটলে তো খাইতে পারবে না, খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বিকে অসম্মান করার মানে জ্বালাটা কি, এটা শাস্তি। আসলে এই জন্যই কিংবা মূলত আপনি 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়াইছেন, যে আঙ্গুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায়। কষা হইলে কি করবি, পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি। আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না, বসতেও পারবে না। ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি। আরে হালায় করে হালায় এত কইরা কই যে কোনো মায়ের দিকে তাকাইস না, তাকাইতে গেলে কখন কোন দুর্ঘটনা ঘটা যায় হেডার বুঝা পাইতি না। হইলো এখন ঠেলা সামলা। গোলামের ফুটাই রে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কয় টাকা দাম বলছেন? 10,500। 10,500 সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। ভাই ধীরে ধীরে কিন্তু কুরবানির আমেজ শুরু হয়ে গেছে, তাই বলে এই ধরনের দাম দর করতে যান না বেডিয়াফুরা। কারণ আপনারা বাড়িতেই থাকেন, বাজারে যান না। বাজারে গেলে এমনও আছে আগের ঠেলায় গরুই হয়তো বা ডিশ মেরা কইব, তুই আমার মতো গরু হইলি না কেরে। না না ভাই এটারে দেখে আবার মনে মনে গরু ভাইবেন না যে হেভি একটা গরু আইনা দিছে আপনাদের জন্য। না ভাই আসলে তার শখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য দিলাম, দেখেন ভাল লাগে কিনা। তবে কেউ আবার কুয়েন না যে এটার হাটে তুলেন সেই দাম পাবেন। এই ভাইজানদের নিয়ে আমি আসলে তেমন কিছু বলতে চাচ্ছিলাম না, তবে এই নামাজটা দেখে বলা লাগতেছে। ভাই আপনারা আন্দোলন করতেছেন রাস্তা আটকায়, যেটা জনদুর্ভোগ অথবা মানুষ আপনাদের খুব গালাগালি করতেছে, কিন্তু তাই বললেন এরকম ভাবে ইসলাম অথবা নামাজটারে পুঁজি করতেছেন কেন? যেখানে হোক না কেন, পাশেই তো মসজিদ ছিল, মসজিদে যেয়ে নামাজটা আদায় করতেন। রাস্তার মাঝখানে নামাজ আদায় করে কি বুঝাইতে যাচ্ছেন মানুষজনের? আমরা বুঝি না আপনারা অনেক ভালো লোক? না রে ভাই আপনারা ভালো লোক না। অধিকাংশ জায়গাতেই এই ধরনের আচরণগুলা পাওয়া যায়, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে তুই ঠিক আছে তুই দেখা ঠিক আছে তুই সিরা কথা বলিস তোর একদম খারাপ থাকবে না মা। ঠিক আছে শুনেন হসপিটালে আসে ও ভিড়টা নিয়ে ভয় পায় না। साला ये दुख का खत्म नहीं होता बे। हेलो गाइस, व्हाट डोंट टू बॉस पता। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এতদিন শুনে আসছেন শখের দাম লাখ টাকা, যেটা এই যে বাস্তবে প্রমাণ করে দিচ্ছে আমার কিছু বাঙালি ভাইজানরা টিনের ঘরে এসি সেট করছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं।
আর এদিকে আরেকজন অস্থির লেভেলের ভাই, যার গার্লফ্রেন্ড বলছিল খবরদার তুমি যে কোনো জায়গাতেই যাবা মুখ বাইন্দা যাইবা, আর গার্লফ্রেন্ড মনে হয় ঠিক এই বেডির মতো পর্দাশীল ছিল, যার কারণে তার পুরা পর্দাটাই দিয়ে দিছে। তবে ভাই তোর বুদ্ধিটা বালা, কেউ তোরে দেখবো না কিন্তু তুই সবাইরে দেখবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বিনোদন যে শুধু বাংলাদেশের লোকজনই দিবে তা কি হয়? না না না, মাঝে মাঝে বাইরের কান্ট্রিরও বিনোদন গুলা সেই লেভেলের হয়। দেখেন না ভাইজান কি পর্যন্ত চেক করাইছে। তবে একটু কনফার্ম যে ভাইজান আমার হেভি লয়াল। আমার বিবাহিত ভাইজানদের জন্য যদি বউ আর জামাই লাইগা থাকেন তাহলে এরকম ধরনের কাম করেন, বউ আগেই আপনার লগে কথা কইব, তারপরে যে আপনি একটু বউয়ের লগে ফাট লইয়েন, এই আর কি। কাইসারে এতবার কইলাম যে আরে বেড়া ছোট বাচ্চা বিয়াই করিস না, দেখেন বউরে ঘরে থুইয়া গেছে, হে শাড়ি পইরা কি নিয়ে খেলা করতেছে, এগুলা কোনো কথা? এগুলা কি মানুন যায় কোন তো? আমি বিশ্বাস করি না। আর আবুল্লারে কইছিলাম শিক্ষিত মাইয়া বিয়া করার লেগা, এজন্য ডাঙ্গ শিক্ষিত মাইয়া বিয়া করছে। আর দেখেন তার বউ কি বুদ্ধি কামে লাগাইতেছে। তবে আমি আমার বোনদের লেগা কই, বোন আপনাদের খালি ফসাই না, মাঝে মাঝে ভালো কিছু বুদ্ধিও দেই। এই যে আরো একটা প্রমাণ দিলাম, দেখেন তো এই বোনটার বুদ্ধিটা আপনাদের কাজে লাগানো যায় কিনা। যদি লাগানো যায় তাহলে অবশ্যই আমারে ধন্যবাদ দিয়া ছোট করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।